আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। আজ রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের আকার হতে পারে ১৫ সদস্যের, তবে ২-১ সদস্য যোগ হতে পারেন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে দুপুরে ঢাকায় পৌঁছাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টার থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই থেকে এমিরেটস ফ্লাইট যোগে দুপুর ২:১০ নোবেলজয়ী এই অর্থনীতিবিদ ঢাকায় পৌঁছাবেন। ছাত্র জনতার বিজয় যাতে হাতছাড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে ইউনূস সেন্টারের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ডক্টর ইউনূস সব ধরনের সহিংসতা ও স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বলেন, কোনো ভুলের কারণে যাতে ছাত্র জনতার বিজয় হাতছাড়া না হয়। ট্রাফিক পুলিশ না থাকায় রাজধানীর মোড়ে মোড়ে এখন দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। সেই খবর জানতে এখন যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার কাছে। আপেল, গত দুদিন যাবৎ হয়তো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা, তো তাদের এই কর্মকাণ্ড এবং একই সাথে পুরো রাজধানীর চিত্র আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। অস্থির সময় শেষে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। আপনি যেটি বললেন যে কয়েকদিন ধরে যে স্থবির হয়ে গেছে, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে পুলিশের কার্যক্রম কিছুটা কমে যাওয়ার কারণে, যদি বলে থাকে প্রায় বন্ধ হয়ে গেছে, এই কারণে আসলে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছে। এই জন্য আপনাকে বলে রাখি যে আমি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেছি, যেটি দেখলাম যে ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। যদিও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কিন্তু আনসারকে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ আনসার বাহিনীকে সহায়তা করছে শিক্ষার্থীরা। অনেক সুশৃঙ্খলভাবে তারা ট্রাফিক ব্যবস্থাপনা করছে, আমি যেটি লক্ষ্য করলাম। জীবিকার তাগিদে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের কয়েকজনের সাথেও আমরা কথা বলেছি আমি। তাদের যেটি প্রশ্ন বা যাদের যেটি চাওয়া, বা তারা যেটি বলছেন যে বর্তমান পরিস্থিতি তারা একটি আতঙ্কের মধ্যে আছেন, অর্থাৎ আইন শৃঙ্খলার অবনতির যে বিষয়টি আমি আপনাকে কিছুক্ষণ আগে যেটি বললাম। তারা বলছেন যে সন্ধ্যার পর থেকেই রাজধানীতে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করে। কেননা বলে রাখি যে প্রায় সময় কয়েকদিন ধরে আসলে ডাকাতির ঘটনা ঘটছে। যদিও যেসব যারা ডাকাতির ঘটনার চেষ্টা করছেন তাদেরকে জনগণই আসলে ধরছেন, অর্থাৎ পুরো পাড়াগুলোতে পাড়ায় পাড়ায় তারা নিরাপত্তা কমিটি গঠন করেছেন এবং তারা আসলে পাহারা দিচ্ছেন। সব মিলিয়ে বলে রাখি যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। শিক্ষার্থীরাও এই ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে বলে রাখি যে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি যাতে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আগের মতো ফিরে আসে, সেই প্রত্যাশা করেছেন সাধারণ মানুষ। জানছিলাম রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার খবর। গত কয়েকদিনের সহিংস পরিস্থিতিতে জমে থাকা নোংরা আবর্জনা অপসারণে কাজ করছেন শিক্ষার্থীরা। জীবনের ঝুঁকি নিয়ে সকাল থেকেই সাফারে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি থেকে গ্যান্ডা বাস স্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে শত শত শিক্ষার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে। আবার শিক্ষার্থীদের অনেকে দলে দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকার দেয়ালে লেখা স্লোগান মুছে ফেলে আগের চেহারায় নিয়ে এসেছেন। এই কার্যক্রমে তাদের শিক্ষকদের অংশ নিতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন, তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নিজের এলাকা পরিচ্ছন্ন রাখার অভিযানে নেমেছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্ক নিয়ে রাত পার করছেন সাধারণ মানুষ। কালশী এলাকায় পাহারা বসিয়ে অস্ত্রশস্ত্র বেশ কয়েকজনকে আটকও করেছেন ছাত্র জনতা। পরে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বুধবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে ডাকাতির চেষ্টাকালে বেশ কয়েকজনকে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাদেরকে সেনাবাহিনীর টহল দলের হাতে তুলে দেন তারা। বসিলা এলাকায়ও একই অবস্থা। কিশোর বয়সী কয়েকজনকে ধারালো অস্ত্রসহ আটক করে স্থানীয় ছাত্র জনতা। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, উত্তরা, মিরপুর সহ বেশ কয়েকটি এলাকার চিত্রও প্রায় কাছাকাছি। ডাকাতির চেষ্টাকালে আগ্নেয়াস্ত্র আটকের ঘটনাও ঘটেছে ডাকাত আতঙ্কের এ রাতে। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলছে ডাকাত প্রতিহতের চেষ্টা। এদিকে নাশকতা ঠেকাতে নাটোরের বড়াইগ্রাম থানা ও পুলিশের সার্কেল অফিসে রাত জেগে পাহারা বসিয়েছে রাজনৈতিক দলের নেতারা। বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ইসাহাক আলী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বুধবার সন্ধ্যা থেকে বড়াইগ্রাম থানা ও সংলগ্ন পুলিশের সার্কেল অফিসের সামনে অবস্থান নেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ জানান, ছাত্র জনতার বিজয় কেউ যাতে নস্যাৎ করতে না পারে সেজন্য তাদের এই ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহারা চলবে বলেও জানান তারা। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।